বন্ধুরা, আজকে আমরা অতি পরিচিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আমরা এগুলো জানি, তারপরেও আমরা আবার জানার চেষ্টা করব সহজভাবে। এটা হচ্ছে, আমরা জানি ইংরেজির মূল ভিত্তি হচ্ছে টেন্স। সো আমরা আজকে জানবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। ঠিক আছে? অর্থাৎ সাধারণ বর্তমান কাল মানে অতি সাধারণ, মানে এই মুহূর্তে চলতেছে এবং প্রতিনিয়ত এটা হয়ে থাকে। এই টেন্সটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা বাংলা চেনার উপায় নিয়ে আলোচনা করি। বাংলা ক্রিয়ার শেষে আমরা দেখতে পাবো যে স্বরেয় অর্থাৎ অ উচ্চারণ আসবে। তারপরে আসবে রস্বই। রস্বই মানে হচ্ছে রস্বইকার। তারপরে আসবে একার। তারপরে ওকার, তারপরে এন, তারপরে অন্তস্তয়। এগুলো আসবে। যদি এগুলো থাকে তাহলে আমরা সেটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ধরে নিব। যেমন আমি কাজটি করি, এখানে রস্বইকার আসছে। এর এখানে রস্বইকার, সে কাজটি করে, এখানে একার। তুমি কাজটি করো, ওকার অকার। হ্যাঁ, তারা সে খায়, অন্তস্থায়ী। আপনি কাজটি করেন। এরকম বোঝালে এই বাংলা ক্রিয়ার শেষে যদি এরকম থাকে, বাংলা ক্রিয়া তো আমরা জানি এই যা দ্বারা কাজ করা হয় সেটাই ক্রিয়া। ক্রিয়ার শেষে যদি এগুলো থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সংজ্ঞা: যে টেন্স দ্বারা বর্তমান কালে সাধারণ কোনো কাজ করা হয় এমন অর্থ দিয়ে যে টেন্স দ্বারা বর্তমান কালে সাধারণ কোনো কাজ করা হয় এমন অর্থ দিয়ে থাকে তাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। অন্যভাবে মনে রাখতে হলে অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ, এই 4 ধরনের কাজ হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন বর্তমানকালের সাধারণ কাজ বলতে বোঝায় যা সচরাচর ঘটে বা বর্তমানে আমাদের জীবনের নিয়মিত অংশ। এটি কোনো বিশেষ মুহূর্তের কাজ নয়, বরং একটি সাধারণ অবস্থা, যেমন নিয়মিত, বারবার ঘটে, প্রতিদিন ঘটে। এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।